মধ্যে ভুল থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার দ্বিতীয় সূরা, সবচেয়ে বড় সূরার প্রথম আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে, ভুল দূরের কথা, আমার কোরআনে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব, লা রাইবা ফী, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কোরআন নির্ভেজাল, কোরআন খালেস। আমাদের কাছে তো সন্দেহ নাই, কাফের ইহুদি মুশরিকরা ওরাও কোরআনের মধ্যে কোনো ভুল এবং সংশয় সন্দেহ বের করতে পারে নাই। অতএব কোরআন আল্লাহ নাজিল করেছেন। কোরআন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কোরআনের উপরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আর নাই। এই কোরআন নাজিল করেছেন কে? কথা বলেন না কেন? কোরআন নাজিল করেছেন কে? কোরআন নাজিল করেছেন আল্লাহ। এই কোরআন সংরক্ষণ করবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা, নিশ্চয়ই এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। ইন্না নাহনু নাযালনায যিকরা, নিশ্চয়ই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এবং এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করব। সুবহানাল্লাহ বলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর। কার? জোরে বলেন কার? কোরআন সংরক্ষণ করবে কে? আল্লাহ। পৃথিবীর কেউ এই কোরআন মুছে দিতে পারবে? কোরআন মুছে দিতে পারবে? কোরআনের কোন সূরা বাতিল করতে পারবে? কোন আয়াত বাতিল করতে পারবে? পৃথিবীর কোন ব্যক্তির, কোন সম্প্রদায়ের, কোন দলের ক্ষমতা নাই কোরআনকে বাতিল করবে, কোরআনকে ব্যান করবে। কারণ কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআন সংরক্ষণ করবেন আল্লাহ। দেখেন কত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সংরক্ষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কোন পাথরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেন নাই, যে পাথর ভেঙে যাবে, পাথর ঘষায় ঘষায় যখন আয়াতগুলো মুছে যাবে মনে হতে পারে। আল্লাহ কোনো পাথরের মধ্যে কোরআন সংরক্ষণ করেন নাই, কোনো কাগজের মধ্যে আল্লাহ কোরআন সংরক্ষণ করেন নাই, কোনো পাতার মধ্যে আল্লাহ কোরআন সংরক্ষণ করেন নাই। কোরআন সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন মুমিনের অন্তর। সুবহানাল্লাহ। মুমিনের সিনা, মুসলমানদের সিনা, এই সিনাকে আল্লাহ কোরআনের সংরক্ষণ হিসেবে, সংরক্ষণকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানের সিনাকে পছন্দ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সংরক্ষণ করেছেন মুমিনের সিনার মাধ্যমে। অতএব এই কোরআন কেউ সরাতে পারবে না, নড়াতে পারবে না, ধ্বংস করতে পারবে না। একজন হিন্দু শিল্পী আছে না বাংলাদেশে, সেই হিন্দু শিল্পী পৃথিবীর কোন মানুষের সম্ভব না কোরআনের মধ্যে পরিবর্তন করবে, পরিবর্ধন করবে। পৃথিবীর কোন মানুষ সম্ভব না, কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করবে, হেফাজত করবে। ঠিক কিনা? কেউ যদি পরিবর্তন করে, দেখেন আমি বলছিলাম যে একজন হিন্দু, নামটা ভুলে গেছি, বাংলাদেশের একজন হিন্দু, সে একটা গান বলছে। কি গানটা হচ্ছে, যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বলছে না? যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু হারাবে না বিশ্ব থেকে পবিত্র কোরআন, বলছে না?
হ্যাঁ, নকল কুমার বিশ্বাস একজন হিন্দু, সে বলছে যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবুও হারাবে না বিশ্ব থেকে পবিত্র কোরআন। কেন? যে শুধু কাগজের মধ্যে যেই কোরআন লেখা, শুধু এই কোরআন সমাজের মধ্যে না, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মুমিনের সিনার মধ্যে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ভারতের সুপ্রিম কোর্টের মধ্যে আমাদের কোরআনের 26টা আয়াত বাতিল করার জন্য যেই আপিল করা হয়েছে, আদালতের মধ্যে যেই আপিল করা হয়েছে এবং আদালত সেই আপিল গ্রহণও করেছে, আমরা বলতে চাই বাংলাদেশে মুসলমান বেশি হিন্দু কম, ভারতে হিন্দু বেশি মুসলমান কম, ওরা যা মন চায় তাই করে, মুসলমানদের সাথে মাঝে মাঝে পুতুল খেলা খেলে, ঠিক কিনা? তোমরা যদি তোমাদের ভারতে মুসলমান সংখ্যালঘু হওয়ার কারণে মুসলমানদের স্বাধীনতা বলতে কিছু নাই, মুসলমানদের মসজিদের মধ্যে আক্রমণ করো, মুসলমানদের মসজিদ ভেঙে দাও, মুসলমানরা গরু জবাই করলে সেই মুসলমানকে হিন্দুরা জবাই করে দেয়, ঠিক কিনা? কিন্তু আমরা বাংলাদেশে কি কোনো হিন্দু পূজা করলে অথবা হিন্দু অর্থাৎ তাদের ধর্ম পালন করে আমরা বাধা দেই? তাহলে ওরা কেন করে? অর্থাৎ ওরা আসলে এটা বুঝাইতে চায় যে ওরা আসলে সন্ত্রাস, ওরা মুসলমানদেরকে সহ্য করতে পারে না, ঠিক কিনা? আমরা বলতে চাই যেই খেলা হিন্দুরা খেলতেছে, অর্থাৎ ওরা কোরআনের আয়াত ব্যান করার জন্য, বাতিল করার জন্য গভীর ষড়যন্ত্র আটছে, আর আমরা মুসলমানরা এগুলো দেখে দেখে মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো কিনা বলেন? আমরা মুসলমান এই হিন্দুদের গভীর ষড়যন্ত্র রুখে দাঁড়াতে মুসলমানদের সোচ্চার হতে হবে, বলিষ্ঠ আওয়াজ তুলতে হবে। আমরা আমাদের কোরআনকে হেফাজত করার জন্য, কোরআনকে সংরক্ষণ করার জন্য, ইসলামকে সংরক্ষণ করার জন্য, আল্লাহ রসুলের ইজ্জতকে, সম্মানকে সংরক্ষণ করার জন্য, কোরআনের আয়াতকে সংরক্ষণ করার জন্য যদি আমাদের জান দেওয়া লাগে, আমাদের মাল দেওয়া লাগে, তাহলে আমরা দিব তো ইনশাআল্লাহ। অর্থাৎ মোহতারাম হাজিরিন, আমরা বলতে চাই পৃথিবীর মধ্যে আবু জাহেল আসছেন, ফিরাউন আসছে, নমরুদ আসছে, সাদ্দাত আসছে, তারা পৃথিবীতে থাকতে পারে নাই। ওদের দাম্ভিক্য আর অহংকার নিয়ে পৃথিবী থেকে বিদায় হতে হয়েছে, ঠিক কিনা? আমার মনে হয় বর্তমান দুনিয়ায় একটা ফিরাউন আছে, ওর নাম হলো নরেন্দ্র মোদী। ওরা কি আমাদের বন্ধু? অনেকেই বলে পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র। ওরা আমাদের কেমন বন্ধু আমরা দেখছি না? গত বছর যখন পেঁয়াজের দাম বাড়ছে, পেঁয়াজ আমাদেরকে বস্তায় বস্তায় দিছে, কি বলেন, ঠিক কিনা? পেঁয়াজ দিছে নাকি বন্ধ করে দিছে? পেঁয়াজ কারা দিছে এটা বলা যাবে না, বলবে এরা আবার কি রাজাকার। এজন্য যখন পেঁয়াজের দাম বাড়ছে তখন বন্ধু রাষ্ট্র ভারত পেঁয়াজ বন্ধ করে দিছে, আর যখন পেঁয়াজের দাম বাড়ছে আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান আমাদেরকে পেঁয়াজ দিছে। এই হিসেবে বোঝা গেল ভারত আমাদের বন্ধু আর পাকিস্তান আমাদের শত্রু। ওরা আমাদের কেমন বন্ধু? যখন তিস্তার মধ্যে আমাদের পানি লাগে তখন ওরা পানি বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দিয়ে ওরা আমাদের বন্ধু হয়ে যায়। যখন আমাদের পানি বেশি হয়, পানি বন্ধ করা দরকার, যখন প্লাবিত হয়ে যায় পানি বন্যায়, তখন ওদের দেশের পানি আরো ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবে মারার জন্য ওরা আমাদের এক নাম্বার বন্ধু, ঠিক কিনা? ওরা বন্ধু, ওরা মুসলমানদের বন্ধু, ওরা মুসলমানদের বন্ধু না, ওরা মুসলমানদের শত্রু। ওরা মুসলমানদের ঐতিহ্য, অবদান, বাবরি মসজিদকে ভেঙে দিয়ে সেখানে ওরা মন্দির কায়েম করতেছে। ওরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা? ওরা মুসলমানদের। অতএব
শত্রুর সাথে কখনো বন্ধু সুলভ আচরণ করা যায় না, ঠিক কিনা? শত্রু এবং বন্ধু চিনতে হবে, এবং শত্রু থেকে আমাদেরকে অবশ্যই অ্যালার্ট হয়ে শত্রু থেকে আমাদেরকে আত্মসমর্পণ নয়, আত্মরক্ষা, শত্রু থেকে আমাদের ইজ্জত, আমাদের কোরআন হাদিস, আমাদের ইসলামকে সংরক্ষণ করতে হবে। অন্যথায় ওরা আস্তে আস্তে যেভাবে বাংলাদেশটাকে ওরা বিভিন্ন গভীর ষড়যন্ত্রের মাধ্যমে ঘিরে ধরেছে, আমার মনে হয় যে কবে জানি বলে ফেলে যে এটা আমাদেরই দেশ, ঠিক কিনা বলেন? ওরা যেন কবে যেন দাবি করে, যদি এমন দাবি করে তাহলে আমরা বলবো নাও বন্ধু তোমাকে দিয়ে দিলাম। দিয়ে দিবেন? হ্যাঁ, যেমনি ভাবে বলতে চাই পাকিস্তান বুঝি না, ভারত বুঝি না, মায়ানমার বুঝি না, পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা কিছুই চিনি না। যদি আমাদের বাংলাদেশের মধ্যে কোনো শকুনের নজর পড়ে তাহলে আমরা সেই বাঙালি, যেই বাঙালি ৭১-এর সময় পাকিস্তানের জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু জমিন দেয় না, ঠিক কিনা? আমরা যেমন পাকিস্তানকে আমাদের জমিন দেই নাই, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আবার যদি কখনো এই বাংলাকে শাহজালালের বাংলা, শাহপরানের বাংলা, এই বাংলায় যদি কখনো হিন্দু শকুনের চোখ পড়ে, যদি তারা আমাদের দেশকে তারা বলে আমাদের দেশটাকে ছেড়ে দাও, তখন আমরা ছেড়ে দিব, নাকি আমরা আবার ৭১-এর মতো গর্জে উঠে বাংলাদেশকে সেই হিন্দুত্ববাদী থেকে আমরা স্বাধীন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন, ঈমান, ইসলামকে নিয়ে এবং বিশেষ করে অমুসলিমদের কঠিন ষড়যন্ত্র থেকে রুখে দাঁড়াবার জন্য আল্লামা মামুনুল হক, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী যখন হক্কানি উলামায়ে কেরাম দেশের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য ডাক দিবে, অকাতরে জীবন বিলিয়ে দিয়ে শহীদ হতে রাজি আছেন? কে কে হাত দেখায়? আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। আজকে যিনি প্রধান মেহমান, বাংলাদেশের অনেক বড় আলেম, অনেক বড় মুফতি, আমরা ইনশাআল্লাহ হুজুরের বয়ান শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন এবং আমাদের সকলকে মুনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।